অনেক বড় মাফের একজন জালিম বাদশা ছিল। যেমনি ভাবে ফেরাউন খোদার দাবি করত, নমরুদ খোদার দাবি করত, এই দুরজানাও কি খোদার দাবি করত। নাউজুবিল্লাহ বলে। সে যখন খোদার দাবি করে যে এই দেশের জনগণের খোদা আমি, তখন ঠিক এমন সময়ের মধ্যে আল্লাহর একজন পয়গম্বর তাকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য তার কাছে পাঠায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আর ওই পয়গম্বরের নাম ছিল হযরত জারজিশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জারজিশ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঈমান দুরজানার কাছে এসে কালিমার দাওয়াত দিতে শুরু করলো। সুবহানাল্লাহ জুড়ে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। এ বাদশা দুরজানা, এখনো সময় আছে। তুমি খোদাগিরি বাদ দিয়া তোমার একজন খোদা আছে, ওই খোদার উপরে তুমি ঈমান গ্রহণ করো, কালিমা পড়ো, মুসলমান হয়ে যাও। যদি মুসলমান না হও, দুনিয়া থেকে বিদায় হতে দেরি হবে, তোমার শাস্তি শুরু হতে দেরি হবে না। এই কথা বলার উপরে বাদশা দুরজানা বলে, হে জারজিস, তুমি আবার নতুন খোদার দাওয়াত নিয়ে কোথায় থেকে আসলা? নাউজুবিল্লাহ বলে। নতুন খোদার নাম নিয়ে তুমি কোথায় থেকে আসলা? তখন জারজিশ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হে বেঈমান বাদশা, আমি নতুন খোদার দাওয়াত নিয়ে তোমার কাছে আসি নাই। যেই খোদার দাওয়াত নিয়ে এসেছি সেই খোদা তো আমার খোদা, সেই খোদা তো তোমারও খোদা। শুধু তোমারও খোদা নয়, পৃথিবীতে যা কিছু আছে সবার একমাত্র আল্লাহ হচ্ছে আমার আল্লাহ। যিনি বলেন ঠিক কিনা? তুমি এই খোদার দাওয়াত গ্রহণ করো। বাদশা দুরজানা বলতেছে, তুমি যে এই খোদার দাওয়াত দিতেছো, তোমার খোদার কতটুকু ক্ষমতা আছে তুমি একটু দেখাইতে পারবা? কি মনে করেন, দেখাইতে পারবো কি পারতো না? জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, তুমি কোন ধরনের ক্ষমতা দেখতে চাও? আমার কথা আপনারা বুঝেন তো নাকি? আমার দিকে সবাই লক্ষ্য করে। বাদশা দুরজানাকে বলতেছে, তুমি কোন ধরনের ক্ষমতা দেখতে চাও? এমন সময় জালিম বাদশা গাছ থেকে, অর্থাৎ মরা একটা গাছ থেকে একটা ডাল ভাঙিয়া পয়গম্বর হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে দিয়েছে আর বলেছে, এই নাও তোমার হাতে এই ডালটা দিয়েছি, তুমি এই ডালটা মাটিতে লাগায়া দাও। যদি মাটিতে লাগায়া দাও আর এই ডাল থেকে যদি তোমার খোদা এই ডালটাকে জিন্দা করে, জীবিত করে, এই ডাল থেকে যদি নতুন ফল ফলাদি যদি দরায়া দিতে পারে, তাহলে মনে করব যে তোমার খোদা সত্য খোদা। আল্লাহ পারবনি মনে করেন? জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হে বেঈমান দুরজানা, তুমি যে বলতেছো যে মরা ঢাল মাটিতে লাগায়া দিতাম, আল্লাহ এই ডাল জিন্দা করে ডালের মধ্যে ফল ধরায়া দিত, তাহলে ঠিক আছে, আমি আল্লাহর কাছে বলার আগে তোমাকে জিজ্ঞেস করতে চাই, কোন ধরনের ফল গাছের মধ্যে ধরত তুমি নাম বলো। আবার বলবা এই কথা যে আমি তো এই ফলের কথা বলছি না, এই কথাটারও যেন সুযোগ না থাকে, ঠিক কিনা জোরে কর। তখন বলতেছে, তোমার ইচ্ছা, যে কোন ধরনের ফল এখানে ধরে আমার কোনো অসুবিধা নেই। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, আল্লাহর পয়গম্বর হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দেরি করলেন না। দুইটা হাত এইভাবে উপরের দিকে উঠাইয়া মায়া ভরা কণ্ঠে আল্লাহকে ডাক মারলেন আর বললেন, ওগো আমার আল্লাহ, বেঈমান জালিম বাদশাহ বলতেছে, এই মরা ডালটা যদি মাটিতে লাগায় দে, এই ডাল থেকে যেন ফল ফলাদি ধরে,
আল্লাহ তুমি আর দেরি করিও না, বেঈমান বাদশার সামনে এই ডালটা এখন লাগায়া দিলাম, এই ডালের মধ্যে তুমি নতুন নতুন ফল ধরায়া দাও। এমনি আর দেরি করলেন না, বাদশাহ দুরজানার সামনে আল্লাহর পয়গম্বর যখন ঢাল মাটির ভিতরে লাগায়া দেওয়া হলো, লাগায়া দেওয়ার সাথে সাথে তাকায় দেখে এই মরা ডাল জিন্দা হইয়া, মরা ডাল থেকে বিভিন্ন ধরনের ডাল বের হইয়া, বিভিন্ন ধরনের শাখা প্রশাখা হইয়া এই গাছ থেকে এমন সুন্দর সুন্দর ফল ধরেছে মুসলমান। এই পৃথিবীর মধ্যে আল্লাহ যত ধরনের ফল ফলাদি দিয়েছে, সমস্ত ফল ওই ডালের মধ্যে আল্লাহ ধরাইয়া দিয়েছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন ফল বাকি ছিল না, সমস্ত ফল এই মরা ডালটাকে জিন্দা করে এই ডাল থেকে বিভিন্ন শাখা প্রশাখা অর্থাৎ ডাল বিভিন্ন ধরনের বের হয়ে গেছে। এই ডালের মধ্যে বিভিন্ন ধরনের ফল ফলাদি আল্লাহ জুকাইয়া দিয়েছে। এখন এইখানের মধ্যে একটা কলা ছিল, কলা। এই কলা তো কোনো ফরমালিন যুক্ত কলা না, ঠিক কিনা? এটা আল্লাহর তৈরি কলা, ঠিক কিনা? জোরে কোন, দেখি সুন্দর হবে কি হবে না? কেমন সুন্দর! এই কলাটা নিচের দিকে বারবার ঝুকায়া ঝুকায়া ওই বেঈমান জালিম বাদশা দুরজানার মুখের সামনে আসে। সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর ফল কলার দিকটা হের লোভটাকে আর সামলাইতে পারলো না, তাফা দিয়া ধরতে গেছে। এমন সময় কলাও আস্তে করে উপরের দিকে উঠে গেছে। সুবহানাল্লাহ বলেন। আবার লাভ দিয়ে উঠছে ধরার জন্য, কলাও আরো উপরের দিকে উঠে গেছে, কিন্তু ধরতে পারে না। সুবহানাল্লাহ জোরে বলেন। এমন সময় পয়গম্বর, এমন সময় আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, হে জালিম বাদশা দুরজানা, শুনো, এই কলা তোমার রিজিকে নাই। যতক্ষণ পর্যন্ত তুমি ঈমান আনয়ন না করবা, ততক্ষণ পর্যন্ত এই কলাও তুমি খাইতে পারবা না। যদি ঈমান আনয়ন করো, এই কলা অটোমেটিক ভাবে পাখলগুলি সুলাইয়া তোমার মুখের ভিতরে ঢুকে যাবে, ঠিক কিনা জোরে কও। আমার ভাইরা, এমন সময় বেঈমান জালিম বাদশা দুরজানা বলতেছে, বুঝছি, অযথা সময় এখানে নষ্ট করা দরকার নাই, যাও তুমি তোমার ফল এখান থেকে নিয়ে আসো। তখন আল্লাহর পয়গম্বরের সাথে সাথে টান দিয়া যখন গাছটা ধরলো, ধরার পরে আগে যেমন মরা ডাল ছিল সেই মরা ডাল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন সময় বাদশা, এই বেঈমান জালিম বাদশা কি করলো, আল্লাহর পয়গম্বর জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আর ছাড় দিলেন না, জল্লাদগুলিকে ডাকলো। কেন? জালিম বাদশা মনে মনে ভাবতেছেন, যেই লোক এখন আমার দেশে এসেছে, আমার বিরুদ্ধে আরে খোদার দাওয়াত দেই, এখন তো আমার খোদাগিরি ঠিক থাকবে না, জলদি করে তারে জেলের ভিতরে বন্দী করতে হবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। কয়েকজন জল্লাদকে ডাক দিল, ডাক দেওয়ার পরে বলতেছে তাকে হাত পাও গলি বান্ধিয়া জেলের ভিতরে আটকায়া দাও। জেলের ভিতরে আটকানো হলো, আটকায়া বলতেছে, এখনো তোমার সময় আছে, তুমি তোমার খোদার দাওয়াত বন্ধ করো, আর আমি বাদশা দুরজানার দাওয়াত দাও, আমাকে খোদা মানো। নাউজুবিল্লাহ জোরে বলেন। ও মুসলমান, এমনি আল্লাহর পয়গম্বর জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, রে বেঈমান বাদশা, শুনো, তুমি আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায়ের বই দেখাইয়া লাভ নাই। আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, এই কারণে আমি আমার ঈমান ছেড়ে দিব, আমি আমার আল্লাহকে ছেড়ে দিব, আল্লাহর একত্ববাদের দাওয়াত বন্ধ করে দিব। না না, সেটা কোনোদিন হতে পারে না, আমার জীবনটা দিয়ে দিব। এরপরও তুমি জেনে রাখো, আমি আমার ঈমান কোনোদিন ছাড়তে রাজি হব না। আল্লাহু আকবার জোরে বলেন।
এমনি বেঈমান বাদশাহ দুরজানা ডাক দিয়ে বলে, রে জল্লাদের দল, আর দেরি করিস না। এই পয়গম্বরকে দুনিয়ার জমিনে রাখা যাবে না। যদি এই পয়গম্বর দুনিয়াতে থাকে তাহলে আমার খোদাগিরি নষ্ট হয়ে যাবে। দেরি করিস না, বিশাল বড় একটা ডেকচির ভিতরে তেল ঢোকায়া দাও, আর লাকড়ি দিয়া ওই তেলগুলি গরম করতে থাকো। এইভাবে একদিন আর 2 দিন নয়, 1 সপ্তাহ পর্যন্ত এই তেলকে গরম করলেন। ওরে মুসলমান, এবার চিন্তা করে দেখুন, এবার 1 সপ্তাহ যদি তেল গরম করা হয় তাহলে কি পরিমাণ গরম হবে। এই তেলের ভিতরে ছেড়ে দেওয়ার জন্য বেঈমান জল্লাদ বলে আর দেরি করলেন না। আল্লাহর পয়গম্বর জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালামের 2টা হাত এইভাবে রশি দিয়া বাঁধলেন, 2টা পা সহকারে বাঁধলেন। বান্দার উপরে 2টা হাত ওই পায়ের সঙ্গে নিয়ে এইভাবে শক্ত করে বাঁধিলেন। এইভাবে বাঁধার পরে মুসলমান একটা লাঠি ভিতর দিকে ঢোকাইয়া বেঈমান জল্লাদগুলি কাঁধে করে লইয়া ওই গরম ডেকচি, অর্থাৎ যেই ডেকচির ভিতরে তেল গরম হয়েছে ওই ডেকচিটার উপরে নিয়ে গেছে। এবার নেওয়ার পরে বলতেছে, আরে পয়গম্বর, এখনো তোমার সময় আছে। তুমি আল্লাহকে ছেড়ে দিয়া বাদশাহ দুরজানার উপরে ঈমান আনো। যদি আনো তাহলে এই মুহূর্তে তোমাকে আমরা ছেড়ে দিব। এমনি আল্লাহর পয়গম্বর চোখের পানিগুলি ছেড়ে দিয়া কান্দে আর বলে, রে বেঈমানের দল, তোরা মনে করতেছিস আমি কাঁদতেছি, এই গরম তেলকে আমি ভয় করতেছি? না না, আমি এই জন্য কাঁদি না, আমি কাঁদতেছি আমার এরকম ভাবে যদি হাজার হাজার জীবন থাকতো, আমি আমার হাজার হাজার জীবনকে এই গরম তেলের ভিতরে ছেড়ে দিতাম। এরপর আমি আল্লাহকে কোনোদিন ছাড়তাম না, এই বেঈমানকে কোনোদিন খোদা মানতাম না, এই জন্য আমি কাঁদতেছি। এমনি বাদশাহ দুরজানা বলতেছে, আর দেরি করিস না, ওই আল্লাহর পয়গম্বর জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই গরম তেলের ভিতরে ছেড়ে দাও। নাউজুবিল্লাহ জোরে বলেন। এমনি বেঈমানের দল আর দেরি করলেন না রে মুসলমান। জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই তেলের ভিতরে টকবক টকবক তেল গুলি করতেছে, তেলের ভিতরে ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে এমন সময় আল্লাহ তেলগুলিকে ডাক দিয়ে বলে, হে তেল, আমি আল্লাহর হুকুম ছাড়া আমার পয়গম্বরের একটা পশম পড়তে পারবে না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরে মুসলমান, গরম ডেকচির ভিতরে ছেড়ে দেওয়ার পরে শুধু এই পর্যন্ত তারা থামলেন না, এই গরম তেলের উপরে একটা ঢাকনা দিয়েছে যাতে করে ডেকচিটার ভিতর থেকে না উঠতে পারে। শুধু ঢাকনা দিয়েছে এমন না রে মুসলমান, ঢাকনাটার উপরে বিশাল বড় একটা পাথর দিয়েছে। এই পাথর দিয়া আবার 1 দিন আর 2 দিন নয়, আগে 1 সপ্তাহ পর্যন্ত তেল গরম করেছিল, আর ওই তেলের ভিতরে ছেড়ে দেওয়ার পরে আরো 1 সপ্তাহ পর্যন্ত লাকড়ি দিয়া তেলগুলিকে জাল দিয়েছে 1 সপ্তাহ পর্যন্ত। নাউজুবিল্লাহ জোরে বলেন। এমন সময় বেঈমানগুলি বলতেছে, মনে হয় ওই আল্লাহর পয়গম্বর জারজিস মনে হয় দুনিয়াতে আর নাই, তার হাড্ডি মাংস পর্যন্ত গলে তেলের সাথে মিশে গিয়েছে। তারা মনে মনে এই কথাটা ভাবতেছে।
এমন সময় বেঈমানগুলি বলতেছে, এবার ঢাকনাটা উঠায় দেখো ওই জারজিসের অবস্থাটা কেমন। এমনি আল্লাহর কুদরত বোঝা যায় না মুসলমান। ওই ডেকসির ঢাকনা যখন উঠাইলেন আল্লাহর পয়গম্বরকে দেখার জন্য, এমনি তাকায়া দেখে ডেকসিটার ভিতরে আল্লাহর পয়গম্বর তেলের মধ্যে গলবে দূরের কথা, পূর্বে দূরের কথা, ডেকসির ভিতরে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ জিকির করতেছে। ও মুসলমান, বাদশা দুরজানার এই অবস্থাটা দেখে তো মাথা নষ্ট হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? ও তারা এখান থেকে বের করো, বের করে আবার নিয়ে আসলো। ও তারা এখন এমন শাস্তি দেওয়া হবে যে শাস্তি দেওয়ার পরে দুনিয়ার মধ্যে তার কোনো চিহ্ন পরিচয় খুঁজে পাওয়া যাবে না। নাউজুবিল্লাহ জোরে বলেন। জল্লাদ গুলিরে বলতেছে, তোমরা তাকে শাস্তির ব্যবস্থা করো। কি শাস্তি দিব? শাস্তিটা দিবা তার হাত পা গুলি কেটে আলাদা করে দাও। নাউজুবিল্লাহ জোরে বলেন। তার সমস্তটা বডিকে কয়েকটা টুকরা করে দাও, টুকরা করে তার বডি এবং হাত পা গুলি আমার যে ভাগ আছে এই ভাগের খাবার বানায়া দাও। নাউজুবিল্লাহ জোরে বলেন। ও মুসলমান, বেঈমান জালিম বাদশা দুরজানা জল্লাদ গুলিকে হুকুম দেওয়ার পরে আর দেরি করলেন না। জল্লাদ গুলি ওই আল্লাহর পয়গম্বর জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত গুলিকে কেটে আলাদা করে দিয়েছে, পা গুলিকে কেটে আলাদা করে দিয়েছে। এমন সময় আল্লাহর পয়গম্বর চোখের পানিগুলি ছেড়ে দিয়া আল্লাহর দরবারে কান্দে আর বলে, ওগো আমার মাওলা, তোমার উপরে ঈমান আনার কারণে, আল্লাহ মুসলমান হওয়ার কারণে বুঝি আজকে এত বড় শাস্তি। আমি বুঝতে পেরেছি আল্লাহ তুমি বুঝি আমার কাছ থেকে পরীক্ষা নিতেছো। আয় আল্লাহ, আমি তোমাকে জানায় দিলাম বেঈমান গুলি আমাকে কাটতে পারে, এক টুকরা দুই টুকরা নয়, আমাকে পুরো তোমাকে জানায় দিলাম ওই বেঈমান জালিম বাদশাকে কোনদিন আমি খোদা মানব না। এই জল্লাদ গুলি দেরি করলেন না, টুকরা টুকরা করে দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হওয়ার পরে আল্লাহর পয়গম্বরকে লইয়া ওই জালিম বাদশার যে বাঘের খাঁচা আছে ওই খাঁচার ভিতরে নিয়ে দিয়েছে ওই বাঘগুলি খেয়ে ফেলার জন্য। নাউজুবিল্লাহ জোরে বলেন। ওই বাঘের সামনে যখন আল্লাহর পয়গম্বরকে টুকরা টুকরা করে দিয়া যখন চলে আসলো, চলে আসার পরে যখন আবার পরের দিন বাঘকে খাবার দেওয়ার জন্য গিয়েছে, ওইখানে যাওয়ার পরে দেখে ভাগগুলি আল্লাহর পয়গম্বরকে খাবে দূরের কথা, ওই বাঘের কান্দের উপরে রেখে চোখের পানিগুলি ছেড়ে দিয়া কাঁদতেছে। এমন সময় বেঈমানগুলি ডাক দিয়ে বলে, হে ভাগ, তোমাদের না প্রধান খাবার মানুষ, তোমাদেরকে দিয়ে গেলাম, এখনো পর্যন্ত তোমরা কেন খাইলা না? আবার তোমাদের কাদের উপরে ওই বাদশা দুজানা যেই পয়গম্বরকে জবাই করে তোমাদের কাছে দিয়েছে, ওই পয়গম্বরকে তোমাদের কাদের উপরে রেখে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছো, ঘটনা কি বুঝলাম না। এমনি বাঘ আল্লাহর দিকে অর্থাৎ উপরের দিকে তাকাইয়া চোখের পানিগুলি ছেড়ে দিয়া কান্দে আর বলে, আল্লাহ আমার জবানটা খুলে দাও বেঈমানগুলিকে আমি জানাইয়া দেওয়ার জন্য। এমনি
আল্লাহর কুদরত বোঝা যায় না, আল্লাহর সাথে সাথে এই বাঘের জবানটাকে খুলে দিয়েছে। এমনি ভাগ ডাক দিয়ে বলে, এ বেঈমান বাদশা, তোরা মানুষ হইয়া চিনতে পারলে না উনি যে আল্লাহর পয়গম্বর, আর উনি যে আল্লাহর পক্ষ থেকে দাওয়াত লইয়া তোমাদের কাছে এসেছে। তোমরা মানুষ হইয়া চিনতে পারলে না, তোমরা বুঝি ওই আল্লাহর পয়গম্বরকে জবাই করে দিয়ে আমাদের খাবার বানাইয়া পাঠাইয়া দিয়েছ। না না, আমরা কোনোদিন খেতে পারবো না। এমনি ভাগ তাদের দিকে এমন ভাবে সামনের দিকে অগ্রসর হওয়া শুরু হয়ে গেছে তাদেরকে আক্রমণ করার জন্য। আল্লাহু আকবার জোরে বলেন। এমনি ওই বেঈমান বাদশা দুরজানার দেরি করলেন না রে মুসলমান, জল্লাদগুলিকে নিয়ে জলদি করে জান বাঁচাইয়া চলে গেলেন। এমন সময় আল্লাহ আর দেরি করলেন না, আল্লাহর পয়গম্বর হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্তটা অঙ্গ প্রত্যঙ্গ সাথে সাথে জোড়া লাগাইয়া আগের মতো আবারও পয়গম্বরকে জীবিত করে দিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? একটা মানুষকে, মৃত মানুষকে জিন্দা করার মতো ক্ষমতা আমাদের আল্লাহর আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? মাশাআল্লাহ। কষ্ট হইতেছে? আল্লাহর যে কতটুকু ক্ষমতা মৃত মানুষকে জিন্দা করতে পারে। আল্লাহু আকবার। বেঈমানেরা এইভাবে মুসলমানদেরকে হত্যা করে একমাত্র কেন কালিমার দাওয়াত দেয়, কেন ইসলামের দাওয়াত দেয়, কেন একত্ববাদের দাওয়াত দেয়? কথা বলেন ঠিক কি ঠিক না?